বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের তিনবার প্রধানমন্ত্রী আবশ্যিক নেত্রী মমতা মহাজননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কো চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আগমনের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। 25 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা নবগঠিত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, ওই আহ্বায়ক কমিটি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা এই কমিটিকে দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 1919 সহ যে একটা কমিটি সুন্দর একটা কমিটি দিয়েছেন এবং এই কমিটির পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি এবং জানতেছি আমরা, কিন্তু আসলে এটা কোনো বোধগম্য নয়। যেহেতু চট্টগ্রাম মহানগর ওনারা বিচার বিশ্লেষণ করেই ওনারা কমিটিটা দিয়েছেন। ওনারা ভালো মন্দ যাচাই করে কে যোগ্য কে অযোগ্য ওনারা যাচাই করে দিয়েছেন। ওনাদের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো অভিলাষ নেই এবং আমাদের কোনো অভিযোগ নেই। ওনারা যেভাবে দিবেন আমরা সেভাবে মানতে রাজি আছি। যেহেতু একটা প্রবাদ আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, ব্যক্তি মূল্যায়ন না করে আগে দলের ভাবমূর্তিটা দেখতে হবে, দলের সাংগঠনিক শক্তিকে দেখতে হবে। আমি যদি ব্যক্তি দেখতে গিয়ে যদি আমি দলের ক্ষতি করি তাহলে তো আমার সেই দলে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা চাই দলের সাংগঠনিক শক্তি বাড়ুক, দলের একটা সুসংগঠিত হোক, আমরা চাই সেটা। যেহেতু 25 নম্বর ওয়ার্ডে যে নবগঠিত কমিটি দেওয়া হয়েছে, আমরা 3 জন আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব, বাকি যে 28 জন আছে ওগুলো আমরা এখনও পাইনি বা আমরা এখনও জানতে পারিনি। হয়তো ওনারা জানেন, যারা কমিটি দিবেন এর দায়িত্বে যারা আছেন, জনাব তারেক রহমান যাদেরকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রাম মহানগরের জন্য 44টি ওয়ার্ড 45টি ওয়ার্ড গঠন করার জন্য, ওনারাই যেভাবে সিদ্ধান্ত দেবেন আমরা সেভাবে মেনে নেব। আশা করি ওনারা ভালো দিকে বিবেচনা করবেন, খারাপ দিকে বিবেচনা করবেন না। কে 5ই আগস্টের আগে ছিল, কে 5ই আগস্টের পরে ছিল, সেটা একটা বিশেষ বিবেচনা ওনারা করবেন। কারণ ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। যেমন আমরা জেল খেটেছি, আমরা এলাকায় থাকতে পারি নাই, আমরা জুলুম হয়েছে, আমার পরিবার নির্যাতন হয়েছে, এরকম অনেক আছে রামপুরে। হ্যাঁ, মুষ্টি কয়েকজন অনেকে আছে জেল জুলুম খেটেছে, রাষ্ট্রীয় মামলা খেয়েছে, অহেতুক মিথ্যা মামলা খেয়েছে, তাদেরও তো মূল্যায়ন করতে হবে। আমি চট্টগ্রাম মহানগরের দায়িত্বে যারা আছেন আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা এই নেতা এবং কর্মী এদেরকে দেখে, ব্যক্তি দেখে নয়, তাদের কর্ম দেখে আপনারা মূল্যায়ন করুন। তাদেরকে তাদের স্থানে, যোগ্য স্থানে তাদেরকে করুন, তাদেরকে বিচার করুন, তাদেরকে মূল্যায়ন করুন, যাতে যোগ্য স্থানে তারা থাকতে পারে। হ্যাঁ, আমরা চাই সেটাই। আমরা চাই দলের সাংগঠনিক শক্তি। আমরা এখানে ব্যক্তি কোনো আদর্শ নাই আমাদের। আমরা আদর্শ হচ্ছে দলের আদর্শ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা আসি, ইনশাল্লাহ থাকবো। যতদিন আল্লাহ বাঁচে রেখে ততদিন থাকবো। রামপুর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কোনো মেসেজ দেবেন কি? ধন্যবাদ ভাই। আমি রামপুর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কোনো মেসেজ এই মুহূর্তে আমি দিতে পারতেছি না, কারণ আমি সাধারণ নগণ্য একজন ব্যক্তি। আমি দলের সাধারণ একজন কর্মী। আমি কোনো বড় কোনো নেতা নই যে আমি মেসেজ দিতে পারবো। হ্যাঁ, যদি কেন্দ্রের মহানগর থেকে যদি আমাকে সেই ধরনের কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমি সেই দায়িত্বটা দলের স্বার্থে 31 দফা, যেমন 13 জুলাই 2024 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রীয় কাঠামো 31 দফা বাস্তবায়নের মধ্যে যদি আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব। আমি করে এসেছি এবং চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমি আদর্শ নিয়ে গড়ে উঠেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কিন্তু দলের স্বার্থ আমি দেখেছি। নিজের ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছি, নিজের বাড়িঘর ত্যাগ করেছি। মাস ব্যবসা বাণিজ্য করতে পারি না, বাড়িঘরে থাকতে পারি না। কোথায় ছেলে, কোথায় বউ, কোথায় বাড়িঘর আমি দেখতে পারি না। কিন্তু দলের আদর্শকে আমি বিক্রি করি নাই, দলের আদর্শ নিয়ে বিচ্ছুতি ছিলাম। তাই আমি
ইনশাল্লাহ রামপুরবাসী যদি আমাকে যদি চট্টগ্রাম মহানগর যদি সেই জন্য কোনো একটা দায়িত্ব দেয় ওয়ার্ড পরিচালনার ক্ষেত্রে, ইনশাল্লাহ আমি আমাদের সহযোগিতা যারা থাকবে, আমার সিনিয়র যারা থাকবে তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আপনার চেষ্টা করব যাতে দলের অন্তর্পক্ষে প্রতিষ্ঠান রামপুর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাজিয়ে গুছিয়ে আমরা একটা চট্টগ্রাম মহানগরে একটা মডেল গ্রুপ হিসেবে একটা দিতে পারি। যেহেতু রামপুর প্রতিষ্ঠান রামপুর ওয়ার্ডের মাটি বিএনপির ঘাটে একটা প্রবাদ আছে, সেটা আমরা ইনশাল্লাহ আবার জাগিয়ে তোলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।